তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগে ইতি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, অনেক সকালবেলা উঠে গেছে, আমার সাথে সাথে কিন্তু সোফিয়াও উঠে যায়। সমস্যাটা কোথায় বলো তো? ও উঠে গেলে তো আমি কোনো কাজ করতে পারি না। আর একটা সমস্যা থেকে যায়, যেটা হচ্ছে সুইটি থাকে না। সুইটি তো টিউশন পড়তে গেছে, আর ওকে নিয়ে দেখো আমি কিভাবে মানে বিছানা গুছাচ্ছি। সত্যি বলতে গিয়ে সত্যি খুব সমস্যা হয় যখন কেউ পাশে থাকে না। তো সেই ক্ষেত্রে দেখো, এখন যখন আমি এডিট করছি তখনও কিন্তু আমার পাশে থেকে কথা বলার চেষ্টা করছে। তো যাক, সে কথায় পরে আসি। তো দেখো, বিছানাটা আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর যখনই গুছাচ্ছি ওকে সেই একভাব মানে একদিকে করে সরিয়ে দেখো এইভাবে সরিয়ে সরিয়ে ওকে সরিয়ে সরিয়ে বিছানাটা আমার গোছাতে হচ্ছে। জানো তো, সকালবেলা উঠে আমি যে প্রথম কাজটা করে থাকি সেটা কিন্তু বিছানা গুছানো। বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে তো সত্যি মাথা একদম ঠিক থাকে না। ওই দেখো কেমন ধারে ধারে চলে আসছে। সোফিয়া তো একটু হামাগুড়ি দিতে শিখে গেছে, আর তার জন্য দেখো যখনই ওকে যেখানে বসিয়ে রাখি সারাদিনে হলেও একবার পড়ে যায়, কারণ সারাক্ষণ তো আমি মানে লক্ষ্য রাখতে পারি না, একা হলে যেটা হয় আর কি। আর দেখো, রাত্রেবেলা সোফিয়াকে আমি প্যাম্পাস পরাই না প্যাম্পাস, যতটা পারি নিজে মানে অ্যালার্ট থেকে ওকে রাত্রেবেলা কাপড় চেঞ্জ করাই। আর নিচে দেখলে তোমরা মেঝে কতগুলো কাপড় পরে আছে, তো কাপড়গুলো বাথরুমের বাইরে রেখে এসেছি পরিষ্কার করার জন্য। আর এইখানে দেখো, প্রতিদিন যেটা আমি করে থাকি, ঘর ঝাঁট দেওয়ার আগে আমি আলনাটা একবার গুছিয়ে নিই। তো চলো আমি আলনাটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজে যাব। তো তার আগে বলি, দেখো সোফিয়াকে কিন্তু এবার আমি সোফার মাঝখানে বসিয়ে দিয়েছি, এই কারণ ওদিক দিয়ে আমার মা ও আমার আব্বু এসছে। তো ওনারা এসছে বলে আমি সোফিয়াকে আমি সোফায় বসিয়ে দিয়েছি, কারণ ওনারা সোফিয়াকে একটু দেখবে, সেই ফাঁকে আমি নিজের একটু কাজগুলো করে নিতে পারবো। তো আবার মারা চলেও যাবে, কারণ বেশিক্ষণ এখানে থাকবে না। বাইরে বেরিয়ে দেখলাম, দেখো এঁটো বাসনগুলো চারিদিকে ছড়িয়ে আছে, এগুলোও বাইরে বের করে দিলাম, দিয়ে আমি জায়গাটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম। আর এদিকে দেখো, সোফিয়াকে খাওয়াতে হবে, কারণ ও সকালবেলা উঠে গেছে। জাস্ট বিছানাটা গুছিয়ে এঁটো বাসনগুলো বাইরে বের করে ও দুধ বানিয়ে আর দিয়ে দিলাম। এদিকে দেখো, মা কিন্তু সোফিয়ার সঙ্গে খেলা করছে সোফায় বসে। আর এদিকে দেখো, কিছু এঁটো ভাত পড়েছিল, সেগুলো সামনে যে জল জমেছে, বৃষ্টি হয়ে এত জল জমেছে, সেখানে আমি দিয়ে দিলাম, পাছে মাছগুলো আসে এক কুটুর খেতে থাকে। জানো তো, ভীষণ ভালো লাগে আমার। আর এই দেখো, অন্য দিনের তুলনায় কিন্তু আজকের বাসনের পরিমাণ অনেকটা বেশি পড়ে গেছে। কারণ কি জানো তো, কাল রাতে কিন্তু আমি বাসনগুলো মাজিনি। তো চলো বাসনগুলো মেজে নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, বাড়িতে যদি কেউ না থাকে, অ্যাটলিস্ট বাচ্চা মানুষ করা সত্যি কথা আমি বলবো ভীষণ টাফ আছে। কারণ ওকে যখন ছোট ছিল ঘুম পাড়িয়ে দিয়ে সমস্ত কাজ আমি সেরে নিতাম, কিন্তু এখন তো বসা শিখেছে, যেখানে বসিয়ে দিই মোটামুটি সারাদিন হলেও একবার পড়ে যায়। চারিদিকে বালিশ দিলেও বালিশগুলো পিছনে থাকে, ও সামনে হটে যায়, ফলে আবার পড়ে যায়, কেউ না থাকলে যেমনটা হয় আর কি। তো সুইটি তো পড়তে গেছিলো, সুইটিও চলে এসছে, এসে দেখো বাবুকে নিয়ে একটু উকিঝুঁকি মারছে, তোমরা ক্যামেরায় দেখতে পাবে। আর সুইটি আবার স্কুল আছে, তো সেই ক্ষেত্রে কত তাড়াহুড়ো আমাকে করতে হয়। তো চলো যাই হোক, এটাই আমার জীবন, কেউ নেই, কি করব জানো তো, সবাই আছে কিন্তু কাজের সময় দরকারের সময় কাউকে পায় না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, দেখো কাপড় কতগুলো পড়েছে, দেখো বাবুর এই কাপড়গুলো কাচতে কাচতে আমার কিন্তু বেশি সময় লাগে না, কারণ কিন্তু এগুলো রেগুলার কাচতে হয়। তো জাস্ট একটু সার্ফের জল দিয়ে আমি একটু হাত দিয়ে ঘষে নিয়ে নেব। আর কলে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি। তার কারণ কি হচ্ছে জানো তো, প্রচণ্ড আয়রন পড়ছে কল থেকে, আর তার জন্য দেখো আমি কলে কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। আর এইদিকে আমি দেখছি ঠিকঠাক ভিডিও হচ্ছে কিনা। আর ওদিকে দেখো, কান কিন্তু মানে একেবারে খাড়া করে আছি, ওদিকে পাশে সোফিয়া না কাঁদে। আর সার্ফটা দেখো এইভাবে গুলে নিলে কিন্তু সার্ফের পরিমাণটা সত্যি অনেকটা কম লাগে। আর সেই জন্য দেখো আমি একটা গামলা নিয়েছি, গামলায় জলের সাথে অল্প একটু সার্ফ মিক্সড করে তারপর দেখো হাত দিয়ে জামা প্যান্টগুলো ঘষে নিই। আর এর ফলে যেটা হয় কি, জামা প্যান্টগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। আর শুধু তাই নয়, সার্ফটাও কিন্তু অনেকটা কম লাগে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে প্রায় দেখো আমার কাচার পর্ব প্রায় শেষ হতে চলেছে। আর ওদিকে কিন্তু আমার রান্নাও করতে হবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সত্যি কথা বলতে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। আর সব থেকে দুঃখজনক কথা কোনটা বলো তো, কেউ না থাকলে সত্যি কথা বলতে খুব সমস্যা হয়। বাড়িতে যদি একজন কেউ থাকে খুব হেল্প হয়, বাচ্চাকে দেখাশোনা করলে নিজে কিন্তু 100 কাজ করতে কোনো অসুবিধা হয় না, বাচ্চাকে যদি কেউ দেখভাল করে। কিন্তু সেই জায়গা জানো তো আমার কেউ নেই, যার কারণে আমি প্রচণ্ড আমার মানে কষ্ট হয়। আর শুধু তাই না, সোফিয়া কিন্তু অনেকবার পড়েও যায়। ওকে যেমনভাবে বসিয়ে দিই, ও কিন্তু ঠিক সেইভাবে বসে না। ও এখন হামাগুড়ি দিতে শিখেছে,
ফলে কি হয়, একভাবে বসিয়ে দিলে অন্যভাবে এসে দেখবো ঘুরে গেছে আর পড়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি থাকে সঙ্গে এটা আর হয় না। আর সুইটি তো সারাদিন স্কুলে চলে যায়। সুইটির মাঝে মাঝে সকালবেলা টিউশন থাকে, সকাল 6:30টায় টিউশন যায়, 9:30টায় আসে, আবার 9:30টায় এসে খাওয়া দাওয়া করে 10টা 10-15 দিকে আবার স্কুলে বেরিয়ে যায়। ফলে কী হয় জানো তো, ওই যে সুইটি স্কুলে যাবে, ও স্কুলে মিড ডে মিল খেতে চায় না। ফলে ওর জন্য আমার রান্নাও করতে হয় যে ও একটু খেয়ে যাবে। আর শুধু তাই নয়, আগে তাও তো একটু সময় ছিল, টিফিন বানিয়ে দিতাম, নিয়ে যেত, টিফিন টাইমে ও খেত, কিন্তু এখন সেটাও আর হয় না। আর ওর ফলেও মিড ডে মিল এখন একটু আধটু হলেও খাচ্ছে। আর মাঝে মাঝে বাইরে থেকে একটু টিফিন কিনে এইভাবে ম্যানেজ করে ওকে স্কুল পাঠাচ্ছি। আর মাঝে মাঝে দেখো এই কাজের ফাঁকে ফাঁকে তোমরা দেখতে পাচ্ছ সোফিয়াকে নিয়ে কিন্তু সুইটি কিন্তু মাঝে মাঝে উকিঝুঁকি মারছে, ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো কল পাম্প করে কাচাটা সত্যি খুব কষ্টকর। আমার তো ভীষণ কষ্ট হয়, কেন জানো তো, আমার তো গল ব্লাডার অপারেশন হয়েছিলাম। তো এই পাম্প করার পরে এই যে বাড়িতে এসেছি, এই বাড়িতে বেশ আমি মাস দুয়েক আছি। এই বাড়িটা আমি নিজে তৈরি করেছি, আগে ভাড়া বাড়িতেই ছিলাম। তো সত্যি কথা বলতে ভাড়া বাড়ি থাকার থেকে নিজের বাড়ি যেমনই হোক না কেন অনেক শান্তির বাড়ি। তো যাক, দেখো অনেক কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আস্তে আস্তে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, কেন জানো তো, আমি মনে করি তোমরা আমার ফ্যামিলি, আর সেই জন্য সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় কাচার পর্ব প্রায় শেষ হতে চলেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, যখন মনে হয় যে কেউ আছে একটু হেল্প করছে, খুব ভালো লাগে জানো তো। কিন্তু কি করব বলো, কেউ নেই, আছে সবাই, কিন্তু পাশে থাকার মতন মন মানসিকতার কারণ নেই। আর দেখো সুইটি কেমন মাঝে মাঝে সোফিয়াকে নিয়ে উকিঝুঁকি মারছে। তো দেখো সব এইভাবে কেচে নিলাম। এই যে বিছানার চাদরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাঝে মাঝে আমি করি। তার কারণ কি, মাঝে মাঝে নয় বললে ভুল হবে, প্রায় প্রতিদিন আমি বেডশিট পরিষ্কার করি। তার কারণ কি, মেয়ে হচ্ছে মাঝে মাঝে টয়লেট করে, কাপড় তো পরেই, সেই কাপড়গুলো চেঞ্জ করি, মাঝে মাঝে বেডশিটও লেগে যায়। ফলে সেই চাদরটা আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই চেঞ্জ করে। তো দেখো সেইভাবে সমস্ত কাছাকাছি হয়ে গেল। শেষে দেখো একটু নেতা ছিল, নেতাগুলো একটু ময়লা মতন হয়েছে, তাই সার্ফ দিয়ে আবার একটু ঘষে নিলাম, দিয়ে নেতাগুলো পরিষ্কার করে নিলাম। তো চলো কাচাকুচি পর্বটা শেষ হয়ে গেছে। দেখো ছুঁচো, আমার ছুঁচো কই? এই দেখো ছুঁচো কোলে ওঠার জন্য কি করছে দেখো। এটা আমার বড় ছুঁচো, এটা আমার ছোট ছোট ছুঁচো। ওই দেখো ওই দেখো। আচ্ছা আমি একটু কাজ না করতে পারলে কি হবে বলো। দেখো দুজনে ওর দিদির কাছে থাকবে না, আমার কাছেই আসবে। আচ্ছা মাম্মাম নেবো, চলো একটু নি। একটু আদর করার পরে আবার দেখো কাঁচা জামা প্যান্টগুলো বাইরে শুকাতে দিতে এসেছে। আর বাইরের পজিশনটা তোমরা দেখেই বুঝতে পারছো কেমন অবস্থা, কেমন বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে এই বৃষ্টিটাও তো এখন তোমরা বুঝতেই পারবে না। আগামী যে ভিডিওটা শেয়ার করবো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে যে এত বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ডুবে গেছে। তো যাক, দেখো জামা প্যান্ট সব শুকিয়ে দিলাম। আর শুকাতে দেওয়া শুধু নয়, মাঝে মাঝে এসে একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ রোদ কিন্তু নেই। যে হাওয়াটা আছে সেই হাওয়ায় যদিও হলেও কিছুটা শুকিয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এদিকে দেখো কাজ সেরে আবার মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে আবার এদিকে চলে এলাম। তার কারণ কি, যে বাসনগুলো আমি মেজেছিলাম সেগুলো আমি দেখো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ওদিকে আমার রান্না বসাতে হবে। সুইটি আবার খাবে, আমরাও খাবো। তো এই কাজ নিয়ে ওদিক নিয়ে তাড়াহুড়ো করতে করতে সত্যি কথা বলতে দিন যায়। আর এইদিকে দেখো এত এলোমেলো হয়ে আছে না, ভাবলাম একটু গুছিয়ে নিই। যেমন হোক না কেন, সবে নতুন বাড়িতে এসেছি, যতটা পারি একটু গুছানোর চেষ্টা করি। আর বাচ্চা থাকলে তো সব কিছু সত্যি করা সম্ভব হয় না। অনেক কিছু খেতে ইচ্ছা করলেও সেটা হয় না, মেয়েকে নিয়ে আমি সত্যি পেরে উঠি না। আর রাত্রেবেলার কথা বলছো, মেয়ে তো ফর্মুলার মিল্ক খায়, রাত্রেবেলা ঘুম আমার ভালো হয় না। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি ব্রাশ করিনি। আর এইদিকে দেখো আমি একটু জামা প্যান্টটা চেঞ্জ করে নিলাম, তার কারণ কি, জামা প্যান্টটা একটু ভিজে গিয়েছিলো, গিয়ে অন্য জামা। দেখো ওভেনটাও পরিষ্কার করে নিলাম, আবার ছুটে এলাম, মামামকে ঘুম পাড়িয়ে দিলাম, ও তো ঘুমাচ্ছে। কিন্তু এইদিকে দেখো সুইটির বই খাতাগুলো এতটাই এলোমেলো হয়ে আছে সেটা বলার নয়। সুইটি তো সারাদিন সময়ই পায় না, স্কুল আর টিউশনে ব্যস্ত হয়ে পড়ে। তো বাচ্চাদের উপরে তো ডিপেন্ড করলে হবে না, সব কাজ ওদের উপর ছেড়ে দিলেও হবে না। যখন ও স্কুলে যায় তখন কিন্তু আমি এইভাবে বই খাতাগুলো গুছিয়ে দিই। আর তোমরা দেখেই বুঝতে পারবে এইটুকুই জায়গার মধ্যে অনেকগুলো বই খাতা। সুইটি তো ক্লাস 8-এ পড়ে, আর দেখো এতগুলো বই খাতা আমাকে গুছিয়ে রাখতে হয়। ফলে বাড়িটাও সুন্দর লাগে। ওকে অনেকবার বলি, মামাম তুই একটু বই খাতা নিজের জিনিসগুলো একটু গুছিয়ে রাখ। তো ও রাখে, বাট সেইভাবে রাখতে পারে না। আর সেই জন্য দেখো সমস্ত কাজ সেরে আবার আমি এগুলো গুছিয়ে দিলাম। তো দেখো এবারে কত সুন্দর লাগছে। তারপরে দেখো উপরে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখনও আমি ঘরটা ভালো করে গুছাতে পারিনি, কমপ্লিট হয়নি আমাদের বাড়িটা। তো তারপরে যেমনই হোক না কেন, দরমার বাড়ি যেমনই হোক, একটু গুছিয়ে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কি জানো তো, এই দরমা বাড়িতে সব থেকে বড় প্রবলেম কোথায় জানো তো, সাপ। জানো তো, সাপের তো ভীষণ ভয় পায়।
আর সুইটিকে সেই জন্য বলি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, রাখলে দেখবি কিছু হবে না। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এটা সোফিয়ার সমস্ত ওষুধগুলো আমি রাখি এই চুবড়িতে। তারপর আবার ঘরের মধ্যে ঢুকলাম, দেখো সব দিকের কাজ করছি। তারপর দেখো ঘরটা ঝাঁট দিচ্ছি, আলনাটা গুছিয়ে নিলাম। আবার যে সোফিয়ার যে বেডটা রয়েছে, দোলনা বেডটা, সেটাকে সরিয়ে ভালো করে ঝাঁট দিয়ে, ওই যে মশারিটা তোমরা দেখলে না, যখন ও দিনের বেলা ঘুমায় তখন ওই মশারিটা ওকে আমি দিয়ে ঢাকা দিই। তার ফলে কী হয়েছে তো মশা কামড়ায় না। মশা এতই উৎপাত, চারিদিকে বাদা, জল থই থই করছে, গাছপালা, আর এখানে তো মশা হবেই। তো সেইভাবে দেখো সোফিয়া আবার কান্নাকাটি করছে, আবার আমি ওকে কোলে নিলাম, নিয়ে ওকে কোলেই নিয়ে কিন্তু আমি ঝাড় দিচ্ছি। কি করব বলো, এখন তো সুইটি আবার রেডি হতে গেছে, স্নান করবে, রেডি হবে, আর সোফিয়াকে নিয়ে দেখো আমি ঝাড় দিচ্ছি, সোফিয়াকে নিয়ে সমস্ত কাজ করছি। তারপরে দেখো সুইটি ওদিকে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে, আর সোফিয়াকে আবার আমি সোফায় বসিয়ে দিয়ে ঝাড় দিচ্ছি, কারণ সুইটিকে একটু বকাঝকা করছিলাম, তো ও রাগ করেছে। তারপর এই যে সোফাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সোফার তলায় না সবসময় একটু প্লাস্টিক দিয়ে রাখি। কেন বলো তো, ও বাচ্চা মেয়ে তো কখন বসে হিসি করে দেয়, ফলে গদিটা কিন্তু ভিজে যাবে। সেই জন্য দেখো আমি সোফার তলায় সবসময় একটা প্লাস্টিক দিয়ে রাখি, দিয়ে আমি আর সোফার দেখো চারিদিকে যে পকেট সিস্টেমগুলো রয়েছে, সোফার চারিদিকে যে পকেটগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের কি ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো চলো সব তো গুছিয়ে নিলাম, এবারে ঘরটা একটু মুছে নিই। দরমার ঘর হলে কি হবে, নিচে যে প্লাস্টিকটা পাতা আছে, কার্পেটটা, সেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানো তো। তো যাক, সবসময় বাচ্চা আছে, বাচ্চা না থাকলেও একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মা ও বাবা বলে যখন এই যে হাতুড়ি মার্কা ফিনাইল, এই ফিনাইলটা দিয়ে ঘরটা মুছলে বললো জীবাণু থেকে অনেকটা বাঁচা যায়। আর সেই কারণেই দেখো আমি সেই ফিনাইল দিয়ে ঘরটা মুছছি, আর 2-3 বার করে। তোমরা যে জলটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাববে জলটা অনেক নোংরা হয়েছে, না কিন্তু এই যে কাপড়টা দিয়ে ধুচ্ছি, এটা কিন্তু হলুদ রং উঠছে, যার জন্য জলটা অনেকটা ময়লা মনে হচ্ছে। রোজ কিন্তু ঘর সমস্ত কাজ সকাল থেকে এখনও পর্ব চলছে, এখনও কিন্তু নিজে ব্রাশ করে উঠতে পারলাম না। তো এই হচ্ছে জীবন, জানো তো। তো দেখো আমার এই ঘর বাড়িটা গুছানোর পরে কেমন লাগছে দেখো। এইবারে চলো আমি ব্রাশটা করে নিই। তো ব্রাশটা করব, আর এদিকে দেখো রান্নাও করতে হবে। আমি তার জন্য দেখো সোয়াবিন নিয়েছি, আজকে কিন্তু সোয়াবিনের রান্না করব। আর সোয়াবিনটা হলে জানো তো, আমার বাড়িতে কেউ বলে না যে সোয়াবিন খাবো না। আমার বাড়িতে সবাই কিন্তু সোয়াবিনটা ভালোবাসে। আর শুধু তাই নয়, সোয়াবিনটা রান্না করলে তুলনামূলক একটু বেশি ভাতও আমরা খেতে পারি। আর সোয়াবিনটা প্রথমে আমি যেটা করে থাকি, দেখো তেলে ভালো করে ভেজে নিই, একদম ভালো করে তেলে ভেজে নিই। আর তারপরে সেই কড়াতে আমি তেল দিয়ে, যেমন আমরা তরকারি কষাই সেইভাবে কিন্তু আমি তরকারি কষিয়ে নিই। তো সত্যি কথা বলতে জীবনটা বড়ই অদ্ভুত। তো সত্যি কথা, সারাদিন এত পরিশ্রম করার পরেও মানে সেরকম শান্তি নেই, এরকম একটা ব্যাপার কিছু না কিছু লেগেই থাকে, প্রবলেম হতেই থাকে। আর কি বলো তোমাদের দাদার তো ভালো রোজগার নেই, যখন যেটা পারে তখন সেটা করে। আর এখন তো কাজ কিছুই করছে না, বাড়িতে বসে আছে, কাজ নেই। কদিন রাজমিস্ত্রি লেবারের কাজ গিয়েছিল, এখন কিছু করতে পারছে না, বাড়িতে বসে আছে, কারণ বৃষ্টির সময় কোনো জায়গায় কেউ কাজে যাচ্ছে না। তো সত্যি কথা বলতে ভীষণ সমস্যা হচ্ছে। তো যাক, এইভাবে যদি আমাদের জীবনটা বেঁচে যায়, কোনো রকম কেটে গেলেই জীবনটাই ভালো। খুব যে আনন্দ ভোগ মাছ মাংস চাই তা নয়, সত্যি কথা শান্তিতে একটু বাঁচতে চাই, শান্তিতে একটু হাসতে চাই, এবং বাচ্চাগুলোকে মানুষ করতে চাই। কে কী বললো না বললো আমি কোনো কিছু মনেই করি না, কিন্তু তারপরে কী বলো তো, রক্ত মাংসের মানুষ তো কিছু সময় কিছু কথা বললে তো মাথা ঠিক থাকে না, জানো তো, খুব রেগে যায়, আর তখন রিয়েক্ট করি। যাক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো